আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা পিকনিকের ভিডিও। আজকে আমি আর আমার ভাইয়া মিলে ফোনে খিচুড়ি রান্না করব। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন সরিষার তেল ঢেলে দিচ্ছি। সরিষার তেল ঢেলে দেওয়ার পরে পেঁয়াজ মরিচ ঢেলে দিব। পেঁয়াজ মরিচ ঢেলে দিচ্ছি, দেখো আমার ভাইয়ে তাকে দেখতেছে এবং খুশি হইতেছে। পেঁয়াজ মরিচ সবগুলো ঢেলে দিলাম। ভাইয়া পাশে বসে দেখতেছিল এবং বলল যে প্রথমে মজা করে রান্না করবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে আমি ভাইয়াকে দাওয়াত দিয়েছিলাম ফোনে খিচুড়ি খাওয়ার জন্য। তো ভাইয়া আমাদের বাসায় এসেছে, এখন আমরা দুজন মিলে পিকনিক করব। আস্তে আস্তে জাল জ্বলছে, পেঁয়াজগুলো ভাজা হতে একটু সময় লাগবে, তাই আমি একটু বসে আসি। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করতেছি। আমার চুলাটা নিভে গিয়েছিল, তাই একটু ধোয়া হচ্ছে। চুলাটা আবার জ্বালিয়ে নিলাম। দেখো পেঁয়াজটা তাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি নেড়ে দিচ্ছি। এখন মশলা দেওয়ার পালা। এখন দিয়ে দিব মশলাগুলো। ভাই আমার কাছে বসে বসে দেখতেছিল আমি কিভাবে রান্না করি। ভাইয়া আমার বাড়িতে খেতে এসেছে। আমার মিশল তো খুব আস্তে আস্তে চলে, তাই জন্য একটু দেরি হয়। আমি ছোট মানুষ তো, আমার অসুবিধা হয়েছে। আমি আস্তে আস্তে রান্না করতে পারি, তাড়াতাড়ি রান্না করতে পারি না। এখন আদা রসুন দিয়ে দিব। ভাইয়া আমাকে হেল্প করছিল। ভাইয়া বাটিতে ধরে রেখেছে আর আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। আমি চামচ দিয়ে আস্তে আস্তে তুলে দিচ্ছি। ছোট মাছ তো, তাড়াতাড়ি করে যদি পড়ে যায়, এই জন্য আস্তে আস্তে করছি। এখন বাটির থেকে বাইরে পানিটা ঢেলে দিল। আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্না করতে আমার অনেক মজা লাগছে। আমার সাথে যখন রান্না করতে চাই, আমার রান্না করতে দেয় না। এখন আমি এমনি কিচেনে রান্না করি। এরপরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। এখানে আছে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মুরগির মশলা। সবগুলো একবারে ঢেলে দিলাম। এখন দিচ্ছি লবণ। আমার লবণের বাটিতে রেখেছে কত ছোট, তাই না? চামচটা অনেক কিউট। একটু একটু করে লবণ দিচ্ছি। চামচটা ছোট তো, অল্প অল্প লবণ ওঠে। এখন লবণটা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাইয়া করলাম, ভাইয়া একটু পানি ঢেলে দাও, মশলাটা যেন পড়ে না যায়। ভাইয়া অল্প পরিমাণ পানি দিল। এখন মশলাটা কষে নিলাম। ভাইয়া আমাকে বলছিল রেফা আমাকে নাড়তে দাও। আমি বললাম তুমি পারবে না, তুমি বসে বসে দেখো, তুমি শুধু আমাকে একটু একটু হেল্প করো। মাংসটা ঢেলে দাও। এখন ভাইয়া মাংসটা ঢেলে দিল। মাংস ঢেলে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সময় নিয়ে আস্তে আস্তে মাংস কষাবো। মাংসের কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব একটু পানি। তো ভাইয়া পানি দিয়ে দিল। এখন এটা একটু সিদ্ধ করে নিব। এই অল্প পানি দিয়েছিল, আমি বললাম একটু বেশি পানি দাও। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন চামচটা রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো চামচটা সরিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে রান্না হচ্ছে। ভাইয়া আর আমি বসে কথা বলছিলাম, কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে।
ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। বন্ধুরা দেখাও, মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আস্তে আস্তে চাউল দিয়ে দিচ্ছি। এখন চালগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে এগুলো কষিয়ে নিলাম। এরপরে ভাইয়াকে পানি নিতে বললাম। ভাই একটু একটু করে পানি দিচ্ছিল। পানি দিতে ভয় পাচ্ছিল যদি বেশি হয়ে যায়। আর ভাইয়ের হাতেও গরম লাগছিল, চুলাতে জোরে জ্বলেছে তো, এই জন্য ভাইয়ের হাতে গরম লেগেছে। ভাই আমি বললাম, ভাইয়া তুমি আমার এই পাশ দিয়ে পানি ঢালো, তাহলে গরম গরম লাগবে। এই তো এখন পানি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে। আমি পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি, তাই না? তোমরা কে কে আমার হাতের রান্না খেতে চাও? চলে আসো আমার বাসায়। এখন খিচুড়িটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন চালটা ফুটে উঠবে। আমরা খিচুড়িতে চুলাতে রেখে একটু খেলা করছি। এখানে আস্তে আস্তে খিচুড়িটা হতে থাক। আমরা কাপের দিয়ে খেলছি। কত মজা, তাই না? আমরা রান্না করে আবার খেলাও করি। আমি খেলা করছি, আবার খিচুড়ির দিকেও তাকিয়ে দেখছি। কি অবস্থা! রাঁধুনিতে সব দিকে খেয়াল রাখতে হয়। তো দেখো আমার খিচুড়িতে ফুটতে শুরু করেছে। এখন হয়ে যাবে। তো দেখো প্রায় হয়ে গেছে। দেখো শেষে এসে আমার চুলাটা কত জোরে জ্বলছে। খিচুড়িটা তো পড়ে যাবে। এখন আমরা ভুনা খিচুড়ি খাবো। দেখে তো কেমন হয়েছে। গরম খিচুড়ি খেতে গিয়ে আমার জিহ্বাটায় পড়ে গেল। অনেক মজা। আল্লাহ হাফেজ।